আজকের ভিডিওতে আমরা কুলম্বের সূত্র ও ক্ষেত্র প্রাবল্য থেকে কিছু গাণিতিক সমস্যা এবং তার সমাধান সম্পর্কে আলোচনা করব। প্রথমের যে অঙ্কটা রয়েছে সেখানে বলা রয়েছে যে 49 ইএসইউ এবং 81 ইএসইউ দুটি বিন্দু আধানকে বায়ুতে 100 সেন্টিমিটার ব্যবধানে রাখা আছে। এদের তড়িৎ ক্ষেত্রের উদাসীন বিন্দুর অবস্থান নির্ণয় করো। ছবিতে যদি আমরা দেখি তাহলে একটা 49 আর 81, এখানে রয়েছে 49 ইএসইউ আর এখানে রয়েছে 81 ইএসইউ। এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এরা পরস্পর থেকে 100 সেন্টিমিটার দূরে অবস্থান করে রয়েছে। এদের তড়িৎ ক্ষেত্রের উদাসীন বিন্দুর অবস্থান। উদাসীন বিন্দু মানে এমন একটা বিন্দু যে জায়গায় কি হবে না, কোনোরূপ কোনো তড়িৎ ক্ষেত্র কাজ করবে না। ধরি সেটা হচ্ছে সি বিন্দু এবং কোনো একটা আধান থেকে সেটা এক্স দূরত্বে অবস্থিত। তাহলে এই জায়গাতে উদাসীন বিন্দু মানে এই জায়গাতে যদি আমরা একটা একক ধনাত্মক আধান রাখি তাহলে এর উপর কি করবে? যদি আমরা 1 ইএসইউ আধান রাখি তাহলে একে কি করবে? বিকর্ষণ করবে, এইদিকে একটা বল কাজ করবে, সেটাকে আমরা E1 বললাম। আবার 81 ইএসইউ যেটা রয়েছে সেও যেহেতু প্লাস, এখানে প্লাস কল্পনা করলে এইদিকে একটা বল কাজ করবে, সেটা হচ্ছে E2। এখন E1 আর E2-র মানটা যদি আমরা দেখি, E1 সমান কত হবে না, E1 সমান 49-এর জন্য তাহলে 49 বাই কত হচ্ছে, কত ডিস্টেন্স দূরে ওটা, এক্স স্কোয়ার দূরে। আর E2টা কত না 81, আর এখান থেকে দূরত্বটা কত না, পুরোটা যদি 100 হয় তাহলে 100 মাইনাস এক্স এইটুকু। তাহলে এটাকে আমরা লিখতে পারি 100 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এখন যেহেতু উদাসীন বিন্দু মানে E1 সমান E2 মানে 49 বাই এক্স স্কোয়ার সমান 81 বাই 100 মাইনাস এস তার হোল স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি 7x তার হোল স্কোয়ার সমান 9 বাই 100 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে পড়ে থাকছে কত, 7 বাই 1, এক্স সমান 9 বাই 100 মাইনাস এক্স। তাহলে এখান থেকে আসছে 700 মাইনাস 7x সমান 9x। এটা যদি আমরা এইদিকে দেখি তাহলে পড়ে থাকছে কত, 9 আর 7-এ 16x সমান হচ্ছে 700। তাহলে x সমান 700 বাই 16 এত সেন্টিমিটার, মানে এটা ভাগ করার পরে যে অংশটা আসবে সেটাই হচ্ছে আমাদের উত্তর। এবং ওই বিন্দুতেই কি হবে, উত্তর লেখার সময় আমরা লিখব যে 49 ইউএসইউ আধান থেকে এত দূরত্বে আমার উদাসীন বিন্দু পাওয়া যাবে। পরের যে অঙ্কটা রয়েছে, একটি ইলেকট্রনের সমান আধানযুক্ত একটি জলবিন্দু পৃথিবীর তড়িৎ ক্ষেত্রে ঠিক সাম্য অবস্থায় ঝুলছে। তড়িৎ ক্ষেত্রের মান 3 ভোল্ট মানে 3 ভোল্ট পার সেন্টিমিটার হলে জলবিন্দুর ব্যাসার্ধ কত? ধরে নিই এটা আমার একটা জলবিন্দু যার ব্যাসার্ধটা রয়েছে আর, এবং এটা তড়িৎ ক্ষেত্রে যে মানটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে E সমান 3 ভোল্ট পার সেন্টিমিটার। তাহলে এটাকে আমাকে কি করতে হবে, ভোল্ট পার সেন্টিমিটার দেওয়া আছে, এটা আমরা ইএসইউ পার সেন্টিমিটার করে দেবো। তাহলে একে 300 দিয়ে ভাগ করে দিলেই কি আসবে, ইএসইউ পার সেন্টিমিটার। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড সিজিএসএ পদ্ধতিতে এলো। এখন জলবিন্দুটা যেহেতু আছে এর উপর নিচ দিকে এমজি কাজ করছে, এ সাম্যাবস্থায় আছে মানে নিশ্চয়ই এর উপর দিকে ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, সেটা হচ্ছে ই। এবং এই ইলেকট্রিক ফিল্ড ই এর মানটা কত হবে, এদিকে যদি ইলেকট্রিক ফিল্ড কাজ করে এর যদি আধান কিউ হয় তাহলে এর উপর বল কাজ করবে কত না, সেটা যদি এফ হয়, এফ সমান কিউ ইন্টু ই। তাহলে হিসাবে আমার কি আসবে না, কিউ ইন্টু ইটা উপর দিক বরাবর বল আর নিচ দিক বরাবর বলের মান হচ্ছে কত, এমজি। এখান থেকে কিউ ই সমান এম, এম মানে জলবিন্দুর ব্যাসার্ধ। তাহলে এখানে এম সমান আমরা কি লিখতে পারি, 4/3 পাই আর কিউ ইন্টু রো। রো মানে হচ্ছে জলের ঘনত্ব, এখন রো সমান জলের ঘনত্ব মানে 1, তাহলে 4/3 পাই
আর কিউ লিখতে পারি আমি এখান থেকে। তাহলে এমের জায়গায় লিখলাম 4/3 পাই আর কিউ ইন্টু জি। তাহলে এখান থেকে আর কিউ এর মান কত আসবে? আর কিউ সমান 3 QE বাই 4 পাই জি। এই মানগুলো যদি আমরা বসাই কত আসছে? 3। কিউ এর মান বলে দিয়েছে একটা ইলেকট্রনের আধানের সমান, একটা ইলেকট্রনের আধানের মান 1.6 × 10⁻⁻19 কুলম, কিন্তু সিজিএসে করলে সেটা কত আসবে? 4.8 × 10⁻10 ESU বের করে আমরা দেখতে পারি। এর মানটা কত বলে দিয়েছে? এর মানটা ছিল এই যে 3/100, 3/300 মানে এটা হচ্ছে 1/100 ছিল, সমান 10⁻² লিখতে পারি। তাহলে এটা 10⁻² এলো। নিচে কত আসছে? 4 × 3.14। জি এর মান আসছে কত? 980। এই মানগুলো বসানোর পরে আমার যেটা আসবে 1.171 × 10⁻15। এখান থেকে যদি আমরা আর এর মানটা বের করে নিই, তাহলে এর কিউ মানে 1/3 করতে হবে, সেটা আসবে 1.054 × 10⁻⁻5 সেন্টিমিটার। অতএব জলবিন্দুর যে ব্যাসার্ধ হচ্ছে আর সমান 1.54 সেন্টিমিটার হবে, -5 সেন্টিমিটার। পরের যে অঙ্কটা রয়েছে, একটি 1000 ভোল্ট তড়িৎ কোষকে দুটি সমান্তরাল পাতের সঙ্গে যোগ করা হলো। যদি দুটি পাতের মধ্যবর্তী দূরত্ব 1 মিলিমিটার হয় তাহলে তড়িৎ ক্ষেত্রের মান কত? এখন আমরা ইলেকট্রিক ফিল্ড ই এর মান পেয়েছিলাম যে এসআই পদ্ধতিতে, সেটা হচ্ছে ভোল্ট পার মিটার। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে উপরে হচ্ছে ভি মানে ভোল্ট আর নিচে এম মানে মিটার, মানে আমরা বলতে পারি কি ডিস্টেন্স, এটাই মান। তাহলে এখান থেকে আমরা ইলেকট্রিক ফিল্ডটা যদি দেখি, ই সমান সোজা কোথায়? উপরে ভি বাই নিচে ডি, সেটাই আসছে ভি ভোল্ট পার মিটার যদি হয়। তাহলে ভোল্টেজটা হচ্ছে 1000 ভোল্ট, আর ডি এর মান কত? না ডি সমান হচ্ছে 1 মিলিমিটার। তাহলে 1কে আমরা মিটারে করলে কত হবে? 10⁻³ মিটার। তাহলে এটা মান বসালে কত আসবে? 10⁻³ মিটার। তাহলে এটা উপরে তুলে দিলে কত আসবে? উপরে 3টে ছিল, আবার 10⁻³ প্লাস আকারে গেল। সরি, এটার মিটারটা লেখার দরকার নেই, সেটা আসবে কত? 10⁶। তাহলে 10⁶ যদি আসে, এটার একক কত হবে? ভোল্ট পার মিটার। এই গেল 3-এর অঙ্কটা। এরপরে 4-এর অঙ্ক যেটা দিয়েছে সেটা হচ্ছে শূন্য মাধ্যমে রাখা একটি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দুতে 4টি সম আধান রাখা আছে। বর্গক্ষেত্রের কর্ণের ছেদবিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে? যাক, শূন্য মাধ্যমে রাখা একটা বর্গক্ষেত্র, তাহলে আমরা যদি একটা বর্গক্ষেত্র কল্পনা করি, বর্গক্ষেত্রে 4টি বাহুতে সমপরিমাণ আধান আমরা ধরে নিলাম, এটাতে প্লাস কিউ, এখানে প্লাস কিউ, এখানে প্লাস কিউ, এখানে প্লাস কিউ রাখা আছে। এটা হচ্ছে এ বি সি ডি একটা বর্গক্ষেত্র। কর্ণের ছেদবিন্দু মানে দুটো কর্ণ যোগ করে দিলে যেটা পাবো আমরা, সেটাই হচ্ছে কর্ণের ছেদবিন্দু, সেটা আমরা ও নাম দিলাম। এখন ও বিন্দুতে আমাকে প্রাবল্য বের করতে বলেছে, মানে ও বিন্দুতে আমি একটা একক ধনাত্মক আধান যদি আমরা কল্পনা করি, তার উপর মোট কতটা বল কাজ করবে সেটাই হচ্ছে প্রাবল্য। তাহলে এই জায়গা থেকে যে যে আধানগুলো রয়েছে তার ডিস্টেন্সটা আমরা যদি দেখে নিই, এগুলো সব ডিস্টেন্সটা হচ্ছে সমান ও এ, ও ডি, ও বি আর ও সি। তাহলে ও এ সমান ও ডি সমান ও বি সমান ও সি, এদের দূরত্ব কত হবে? না বর্গক্ষেত্রের কর্ণ এর প্রত্যেকটা বাহু যদি এ হয়, আমরা ধরে নিচ্ছি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, তাহলে কর্ণের দৈর্ঘ্য মানে যে কোনো একটা কর্ণ সেটা এসি সমান কত হবে? √2 × a। তাহলে ও এর সমান কত হবে? √2/2 × a, তাহলে 1/√2 × a।
যদি আমরা একক যাই হোক সেটা সেন্টিমিটার ধরি বা এসআই মিটার ধরি, যাই ধরি না কেন। এখন বি বিন্দুর আধানের জন্য এখানে যদি যে আধানটা রাখা আছে তাকে কি করবে, একটা বিকর্ষণ বল কাজ করবে। সেটা কোন দিক বরাবর, ই বরাবর। আবার এখানে কিউ আধান যেহেতু রয়েছে, এই কিউ আধান কি করবে, এই আধানের উপর একটা বিকর্ষণ বল কাজ করবে, সেটা এই দিক বরাবর। সেটাও কত হবে না, প্রথমটার ক্ষেত্রে আমরা যদি দেখি এর জন্য ই এর মানটা কত হবে না, ই সমান হচ্ছে প্লাস কিউ বাই 4πε0 OB স্কোয়ার। আবার এইটার জন্য কত হবে, এটা E1, এটা ই যদি ধরি, এর ক্ষেত্রেও কি হবে, ই হবে, কারণ ডিস্টেন্সগুলো সমান, মানে এর উপর সমমানের বল এদিকে প্রয়োগ করবে। ঠিক তেমনি এ একে কী করবে, এদিক বরাবর বিকর্ষণ বল করবে, এটাও হচ্ছে কত, ই। আবার এই আধানটার জন্য এখানে যেহেতু আমার প্লাস আধান কল্পনা করেছে, একে কী করবে, বিকর্ষণ করবে। তার মানে ও বিন্দুতে চারটা সমমানের বল চারদিকে কাজ করবে। তাহলে এদের যদি লব্ধি দেখা হয় তাহলে এই বিন্দুতে কি হবে, টোটাল যে ইলেকট্রিক ফিল্ড সেটা শূন্য হবে, অর্থাৎ কোনোরূপ কোনো ইলেকট্রিক ফিল্ড ওই জায়গায় কাজ করবে না, কারণ ওই বিন্দুতে একটা বিন্দু আধান রাখলে তার উপর চতুর্দিকে সমমানের বল প্রয়োগ হবে, তাদের লব্ধি বলটা শূন্য হবে। 5 যে অঙ্কটা রয়েছে, দুটি সমান আধান কিউ এর সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে একটি কিউ আধান রাখা আছে। কিউ এর কোন মানের জন্য সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে। তাহলে আমরা যদি ধরে নিই এখানে দুটো আধান কিউ, এটা কিউ, এটা আমরা যদি প্লাস হিসাবেই ধরি, এদের মধ্যবর্তী স্থানের সংযোগ রেখার উপর একটা কিউ আধান রাখা আছে। তাহলে কিউ এর জন্য কি হয়েছে, মধ্য অবস্থানে বলেই দিয়েছে। তাহলে এই জায়গাতে আমরা ধরে নিচ্ছি কিউ আধান রাখা আছে, এই ডিস্টেন্সটা আমরা ধরে নিলাম এক্স, এখান থেকে দূরত্ব, আর এখান থেকে দূরত্ব আমরা ধরলাম এক্স। তাহলে পুরো ডিস্টেন্সটা কত না, আমাদের নিজের সুবিধার মূল্য ধরে নিলাম 2x, যেহেতু কিছু বলে দেয়নি কিন্তু মাঝ বিন্দুতে ওরা আছে। এরা তিনজন কি আছে, সাম্যাবস্থায় আছে। এখন আমরা যদি এই দুটো কিউ ধরি, প্লাস যদি ধরি, তাহলে একে কি হতে হবে, প্লাস কখনোই হবে না, কারণ কি, এ যদি প্লাস হয় একে কি করবে, একে বিকর্ষণ করবে, একে কি করবে, বিকর্ষণ করবে, সরি, তাহলে এই প্লাসই হতে হবে। যদি মাইনাস হয় সেক্ষেত্রে কি হবে, হবে না। তাহলে আমরা যদি ধরে নিই এ প্লাস, তাহলে একে মাইনাস হতে হবে, প্লাস মাইনাসকে কী করবে, আকর্ষণ করবে, এই প্লাস এই মাইনাসকে কী করবে, আকর্ষণ করবে। তাহলে এর উপর দুদিকের দুটো বল কাজ করবে। এখন আমরা ধরে নিচ্ছি কিউ এর উপর, কিউ যখন থাকেনি তখন এই দুটো আধানের মধ্যে কতটা বল কাজ করছিল না, সেটা কত না, সেটাকে যদি আমরা F1 ধরি, সেটা কিউ ইন্টু কিউ বাই 4πε0 ইন্টু 2x তার হোল স্কোয়ার, মানে কিউ স্কোয়ার, মানে হচ্ছে কিউ স্কোয়ার বাই 4πε0 ইন্টু 2x তার হোল স্কোয়ার। এটা যখন এই আধানটা থাকেনি তখন এদের মধ্যে প্রযুক্ত বল। যখনই এই জায়গার মধ্যে একটা আধান জুড়ে দেওয়া হয়েছে তাহলে তার উপর যে বলটা কাজ করছে, এর উপর যে বল প্রয়োগ করেছে আর এর উপর যে বল প্রয়োগ করেছে, তার যে কোনো একটা বল যদি আমরা নিই তাহলে সে একটা বলের জন্য এখানে কি আছে, সাম্যাবস্থায় আছে। তাহলে একটা বল মানে যদি আমরা ধরে নিই এর উপর F2 বল কাজ করছে এই আধানের জন্য, এর উপরে কি হবে, একই বল কাজ করবে, তাহলে সেটা কত হবে না, কিউ কিউ বাই 4πε0 ইন্টু এক্স তার হোল স্কোয়ার। যখন থাকেনি তখন পরস্পরকে বিকর্ষণ করেছিল, এ আসার পর কি হয়েছে, সাম্যাবস্থায় আছে। তাহলে আগেকার বলটা আর এখন ওর উপর যে বল সেটা কি হয়েছে, সমান হয়েছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কিউ স্কোয়ার বাই 4πε0 2x তার কি হোল স্কোয়ার সমান কিউ কিউ বাই 4πε0 ইন্টু কী হবে এক্স স্কোয়ার। এখান থেকে কেটে গেলে কিউ থাকবে, এটা পড়ে থাকছে 4x স্কোয়ার
সেখানে এখানে কিউ বাই এক্স স্কোয়ার, তাহলে কিউ এর মানটা কত আসবে, কিউ বাই 4। কেমন হবে না, এইগুলোর যা প্রকৃতি, এরা যদি প্লাস হয় একে অবশ্যই কী হতে হবে, মাইনাস হতে হবে, তবেই কি এর সাম্য অবস্থায় থাকবে, এবং সেটা কত হতে হবে, ওদের যে কোনো একটা মানের 4/1 পরে রয়েছে শূন্য মাধ্যমে দুটি ইলেকট্রনের মধ্যে কুলম্ব বল এফসি এবং মহাকর্ষীয় বল এটা আমরা এফজি এর মধ্যে তুলনা করলে কি হবে। প্রথমে যেটা রয়েছে কুলম্বীয় বলের মান এফসি যদি আমরা বলি, দুটো আধানের মধ্যে মান, তাহলে 1/4πε0, যেহেতু ইলেকট্রনের সঙ্গে বলেছে তো দুটো ইলেকট্রন মানে কিউ স্কোয়ার, এবং তারা পরস্পর ধরে নিচ্ছি আমরা আর দূরত্বে রয়েছে, তাহলে আর স্কোয়ার, এখানে একটা ইলেকট্রন ই, এখান থেকে আর দূরে আর একটা ইলেকট্রন রয়েছে ই, তাহলে তাদের মধ্যে কুলম্বীয় বল কাজ করছে এটা। আবার গ্র্যাভিটেশনাল ফোর্স কত হবে না, তাদের ভর যদি আমরা এম ধরে নিই, দুজনাকার ভর, তাহলে যে মানটা আসবে সেটা কত, জিএমএম বাই কত, আর স্কোয়ার, এটা হচ্ছে 2 নাম্বার। এখন এফজি বাই এফসি যদি আমরা করে দিই, মানে একটাকে 2কে 1 দিয়ে কী করে দিলাম, আমরা ভাগ করে দিলাম, বা এটার থেকে আমাদের সুবিধা হবে এফসি বাই এফজি করে দেওয়া। তাতে করে দেওয়ার পর দেখা যাবে আমার এগুলো সব বসানোর পর যেটা আসবে এদিক ওদিক করে 4πg কিউ স্কোয়ার বাই এম স্কোয়ার, এটি হচ্ছে মান। এখন 1/4πε0 মান কত, 1/4πε0 মান হচ্ছে 9 × 10⁹, এটা মান। তাহলে এই মানগুলো যদি আমরা বসাই এখানে 9 × 10⁹, কিউ এর মান কত, এক একটা আধানের মান হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম, দুটো আছে মানে স্কোয়ার। জি এর মান কত হয় 6.67 × 10⁻11, এটা আমরা ক্লাস 11-এ পড়েছি। আর এম এর মান কত না, এক একটা ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 × 10⁻31 কেজি, তার আবার স্কোয়ার। তাহলে এগুলো সব বসানোর পর যে জিনিসটা আসবে আমাদের 1.17 × 10⁻42, মানে এফসির মানটা যেটা আসবে আমার, এফসি সমান এফজি ইন্টু 4.17 × 10⁻12, বা 10⁻12 পাওয়ারের সঙ্গে গুণিতক আকারে আসবে। এটা মাঝে মাঝে এমসিকিউ আকারে দিয়ে দেয়, কত গুণিতক, 10⁻12, 10⁻42, সরি 12 নয় 42। পরে যেটা রয়েছে শূন্য মাধ্যমে সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুগুলিতে সমপ্রকৃতির এবং সমমানের আধান রাখলে ভর কেন্দ্রে তড়িৎ প্রাবল্য কত হয়। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এ বি সি হলো একটা সমবাহু ত্রিভুজ, এবং এই সমবাহু ত্রিভুজের প্রত্যেক শীর্ষবিন্দুতে প্লাস কিউ রাখা আছে। এখন এদের ভারকেন্দ্র কত হবে না, ভারকেন্দ্র যেটা হয় আমাদের পুরো উচ্চতা যদি আমরা ধরি, তার 3টে ভাগ করলে উপর দিকে 2 ভাগ থাকে, নিচে 1 ভাগ হয়, মানে 2:1 অনুপাতে বিভক্ত হয়। সে পরের কথা, আমরা পরে আসছি। এখন এই বিন্দুতে প্রাবল্য বলেছে, মানে এখানে একটা একক ধনাত্মক আধান কল্পনা করলে তার উপর কতটা বল কাজ করবে। এখন একক ধনাত্মক আধান যদি কল্পনা করি, এইটার জন্য এই দিক বরাবর কি হবে, এই দিকে বল কাজ করবে, এটা ই। এর জন্য কোন দিক বরাবর কাজ করবে, এই দিক বরাবর একই বল কাজ করবে, কারণ দূরত্বও সমান, আধানও এদের মধ্যে সমান। আর এর জন্য কোন দিক বরাবর কাজ করবে, এই দিক বরাবর, এটা হচ্ছে ই। এখন যেহেতু সমবাহু ত্রিভুজ বলেছিল, তাহলে প্রত্যেককে 60 ডিগ্রি, তাহলে এই জায়গাটা আমরা যদি জুড়ে দিই, তাহলে এই কোণটা এলো আমার 30 ডিগ্রি, এই কোণটা এলো আমার 30 ডিগ্রি। একই রকমভাবে যদি আমরা এই দিকটা দেখি, তাহলে এই কোণের সঙ্গে অনুরূপ কোন দিক কোণটা আসবে, এই কোণটা 30 ডিগ্রি আসবে। আবার এই কোণের সঙ্গে অনুরূপ কোণটা আসবে, এই দিকটা 30 ডিগ্রি আসবে। তাহলে এর যদি আমরা উপাংশ নিই, এর সঙ্গে কোণ রয়েছে থিটা, মানে
30 ডিগ্রি, তাহলে এই দিক বরাবর একটা উপাংশ যাবে, সেটা হচ্ছে কত, ই। ভুল লেখা হলো আমাদের, কোনটা আমাদের এইটা নয়। যাক, আমরা এখন পরিষ্কার করে ছবিটা আঁকি তাহলে। এই জায়গাতে এটা কিউ, এটা কিউ, এটা কিউ, তাহলে এই দিক বরাবর একটা কাজ করছে ই, এই দিক বরাবর একটা কাজ করছে ই, আর এইটার জন্য এই দিক বরাবর একটা কাজ করছে। যেটা বলছিলাম যে এটা যদি 30 হয়, তাহলে এই দিক থেকে এই লাইনের সঙ্গে এই লাইনটা সমান্তরাল, তাহলে এটা যদি 30 হয়, এই দিক থেকে দেখতে গেলে এই যে লাইন চলে গেছে, এই কোণটা হচ্ছে 30, আবার এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটা যদি থিটা হয় তাহলে এটা 30 ডিগ্রি, আবার এইটা হলে এইটা 30 ডিগ্রি। তাহলে এর যদি আমরা বিভাজন করি বল হিসাবে, তাহলে এটা যদি ই হয়, এই দিক বরাবর আসছে ই কস থিটা এটার জন্য, আর উপর দিক বরাবর আসছে ই সাইন থিটা, আবার এইটার জন্য আসছে ই কস থিটা এদিক বরাবর, আবার এটার জন্য আসছে কত, ই সাইন থিটা। তাহলে উপর দিক বরাবর দুটো উপাংশ আসছে, সেই দুটো উপাংশ আমরা দেখে নিই। উপর দিক বরাবর সেটা ই সাইন থিটা প্লাস ই সাইন থিটা, দুটো উপাংশ। সাইন থিটা তো নয়, সাইন 30 ডিগ্রি, থিটা না লিখে গেলে 30 ডিগ্রি। এটা কত আসবে, 2e সাইন কত ডিগ্রি, 30 ডিগ্রি, কারণ থিটার মানটা হচ্ছে 30 ডিগ্রি। এখন 2e সাইন 30-এর মান কত, হাফ, তাহলে দুটো যোগ করলে কত আসছে, ই। তাহলে এই দুটোর উপর দিক বরাবর যে দুটো ছিল সেটা 2e সাইন থিটা, তার লব্ধির মানটা এলো ই। আবার ওই বিন্দুতে নিচ দিক বরাবর একটা বল কাজ করছে, তারও লব্ধির মান হচ্ছে কত, ই, ই কাজ করছে। তাহলে উপরে ই নিচে ই, তাহলে ও বিন্দুতে প্রাবল্য কত হবে আমার, প্রাবল্য সমান একটা ই হলে অপরটা মাইনাস ই সমান 0। তাহলে মোট যে প্রাবল্য হবে আমার সেটা হবে 0। সমান আকারে দুটি অন্তরিত ক্ষুদ্র ধাতব গোলাকার গোলক যথাক্রমে 12 ইএসইউ এবং 8 ইএসইউ তড়িতাধান আছে। যদি তাদের দূরত্ব 8 সেমি হয়, তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল কত। তাহলে প্রথমেই যেহেতু এরা সিজিএস এককে রয়েছে, তাহলে বলের জন্য আমাদের সিজিএস এককের ক্ষেত্রে সূত্র কি না, Q1 Q2 বাই আর স্কোয়ার। এখানে ওই যে 1/4πε0টা 1 হয়, সিজিএস বইতে দেওয়ার দরকার নেই। তাহলে এর মধ্যে বল কত হচ্ছে, 12 ইন্টু 8 বাই কত আসছে, 8 স্কোয়ার। তাহলে এর একটা মান আসবে, সেটা কত না, একটা 8 কেটে দিলে 12/8, 4 3 12, 4 2 8, 1.5 কত আসবে, 9। যদি এদের পরস্পরকে স্পর্শ করে আনা হয়, কে সংস্পর্শে আনা হয়, তাহলে আগের অবস্থানে পৃথক করার পর কত বল হবে। যখনই আমরা স্পর্শ করে দেবো, দুজনাকার মধ্যে একটা গড় আধানের সমবায় হয়ে যাবে। গড় আধান কেমন, এর 12 ছিল, এর 8 হয়েছে, তাহলে গড় আধান মানে হচ্ছে 12 প্লাস 8/2, মানে 20/2 সমান 10 ইএসইউ হবে। প্রত্যেকের আধান কত হয়ে যাবে, 10 ইএসইউ করে। তখন ওদের মধ্যে যে বলটা কাজ করবে সেটা 10 ইন্টু 10, মানে এক একটা আধান হচ্ছে 10 করে করে, আর দূরত্ব কোথায় আছে, 8-এ আছে, তাহলে 100/64। এটা ভাগ করলে যেটা আসবে সেটাই তত ডাইন আমাদের উত্তর হবে। তাহলে এটা হচ্ছে একটু অন্য রকমের। পরে যেটা রয়েছে, কিউ আধান সম্পূর্ণ একটি কোণার আধানকে দুটি কোণায় বিভক্ত করলে কোণা দুটির মধ্যে বিকর্ষণ বল সর্বোচ্চ হবে। মানে কি মানে বিভক্ত করলে কোণা দুটির মান সর্বোচ্চ হবে। ধরা যাক মোট আধানটা তোরা বলেই দিয়েছে, একটা কিউ আর একটা কত আমরা ধরলাম, কিউ মাইনাস কিউ। এখানে আমরা বললাম
একটি সমান ছোট কিউ, তাহলে বাকিটা কি হচ্ছে না বড় কিউ মাইনাস ছোট কিউ। এটা যদি একটি হয় অপরটা হচ্ছে এটা। তাদের মধ্যে বল কত কাজ করছে তাহলে এখন যখন যদি আমরা দূরত্বের মধ্যে রেখে দিই, কত দূরত্বের মধ্যে না ধরা যাক আমরা আর দূরত্বের মধ্যে রেখেছি, এখানে একটা কিউ আছে আর একটা কিউ মাইনাস কিউ, তাহলে তাদের মধ্যে বল কত কিউ ইন্টু ক্যাপিটাল কিউ মাইনাস কিউ বাই আর স্কোয়ার। আমরা ধরে নিলাম সিজিএস এককেই বা এসআই একক যাই ধরি না কেন, আমরা সিজিএসই ধরলাম যে রাখা আছে। এখন বিকর্ষণ বল সর্বোচ্চ হবে, তাহলে সর্বোচ্চ হতে গেলে সর্বোচ্চ এফের জন্য ডিএফ বাই ডিআরটাকে কী হতে হবে শূন্য হতে হবে, মানে আর এর সাপেক্ষে ডেরিভেটিভটা শূন্য হতে হবে। তাহলে আর এর সাপেক্ষে ডেরিভেটিভ শূন্য হতে গেলে এটা যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে সব অংশগুলোই ঠিক থাকবে। সরি, এখানে আরটা আমাদের পরিবর্তনশীল নয়, এখানে ছোট কিউটা হচ্ছে আমাদের পরিবর্তনশীল, কারণ এখানে পরিবর্তনশীল হচ্ছে কিউ, কত ভাগে ভেঙেছিস তার উপর। তাহলে এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি কত আসবে দেখা যাক, 1/r² আমাদের বাইরে বেরিয়ে গেল। প্রথমে কিউ এর ডেরিভেটিভ প্রথমে রেখে দিলাম, দিয়ে এই অংশে ডেরিভেটিভ করছি, এটার জন্য ডেরিভেটিভ কত হবে -1 প্লাস কিউ মাইনাস কিউটা রেখে দিয়ে ছোট কিউ এর ডেরিভেটিভ হচ্ছে 1, এটা সমান কত হবে 0। তাহলে এখান থেকে 1/r² মাইনাস কিউ প্লাস কিউ আবার মাইনাস কিউ সমান হচ্ছে কত 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি -2q প্লাস কিউ সমান হচ্ছে কত 0। তাহলে 2q সমান কিউ, তাহলে কিউ সমান কত হবে q/2 হবে। না পরস্পরকে যদি আমরা সমান ভাগে ভাগ করে দিই তাহলে তাদের মধ্যে বিকর্ষণ বলের মানটা কত হবে ম্যাক্সিমাম হবে। শেষে একটা অঙ্ক রয়েছে 12 ইএসইউ এবং 8 ইএসইউ দুটি আধান পরস্পর কোনো মাধ্যমে থেকে 6 ডাইন বল দ্বারা বিকর্ষণ করে, ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত। এখন এটা 12 আর একটা হচ্ছে 8 ইএসইউ, ধরি এরা বায়ুতে রাখা আছে, বায়ুতে রাখার জন্য তাদের মধ্যে আকর্ষণ বলটা কত হবে না 8 ডিস্টেন্স দূরে রাখা আছে, সেটা কত না 12 × 8/r²। আবার বায়ু না রেখে যে মাধ্যমের কথা বলেছে সেই মাধ্যমে আমাদের যদি F2 বল কাজ করে সেটাও কত হবে না 12 × 8/r² হবে। যদি আমরা সিজিএস এককেই বলি সেক্ষেত্রে শুধুমাত্র এখন দুটোকে যদি ভাগ করা হয় F1/F2 সেটা কত হয় কে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে F1 F2 যদি আমরা ভাগ করে দিই কত আসছে 12 × 8/r², কে তাহলে অতএব এগুলো সব কেটে যাচ্ছে, কে এর মান কত আসছে 1। আবার কে সমান কি জানি আমরা ε/ε0, তাহলে এপসাইলন সমান কত হবে k/ε0। সরি, এটা ভুল লিখে দেওয়া হলো, F1/F2